হ্যালো বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। 2-3 দিন হলো বরফ পড়েছে। মাইনাস 19-20 তো হয়েছিল। তো এখনও হচ্ছে, এবারে বরফ তো বাড়ির সামনে, সেগুলোকে পরিষ্কার করতে হয় তো নিজেদেরকে, মানে নিজেদের এরিয়াটুকুনি। তো আমি কিছুটা করেছি, আর কিছুটা আমার বর করছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার বর পরিষ্কার করছে ওগুলো। আমি কিছুটা করেছি, আবার বরফ পড়ে জমে গেছে। দিয়ে এখন ওর বাবা করছে। পুরো দেখো জমে আছে বরফ। এই রাস্তাটুকুনি, সামনের রাস্তাটুকুনি করতে হয়। প্রচণ্ড ঠান্ডায় বরফগুলো না জমে থাকে, উঠতে চায় না। সেই কারণে মানে খুব ওটাকে দিয়ে না, শাবেল দিয়ে ওটাকে তুলতে হয়। তো এই বরফটা পুরো আর কি লো টেম্পারেচার হওয়াতে জমে গেছে। তো সেগুলোকে ওঠানো বেশ কষ্টকর। আমি তোমাদের দেখাচ্ছি ঘরের ভেতর থেকে, তো ব্লাইন্ডের মধ্যে থেকে, সেই জন্য হাত ফাতগুলো পুরো তো অবশ হয়ে যায়। হাতগুলো তো পুরো অবশ হয়ে যায়। হ্যাঁ, আমি কালকে করছিলাম কিছুটা, দিয়ে হঠাৎ করে হাত থেকে শবেলটা পড়ে গেছে। দিয়ে বুঝতেই পারিনি, এত টেম্পারেচার লো ছিল। তখন -13-14 হবে। তো তখন আমি মানে -13-14 টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক মানে একটা দেওয়া থাকে, মানে তোমরা বাইরে গেলে মানে ওইটা ফিল হবে। তো মাইনাস তখন 19-20 ছিল ফিলস লাইক। আর এমনি টেম্পারেচার ছিল -12-13 ডিগ্রি সেলসিয়াস। তো সেখানে আমি বরফটা ক্লিন করতে গেছি। তো দেখছি যে হঠাৎ করে কিছুটা করার পরে শাবেলটা পড়ে গেছে। দিয়ে আমি তো মানে হাত দুটো, আঙুল দুটো আর যে মানে করছে, ঠেকছে, বুঝতে পারছি না, মানে অবশ হয়ে গেছে। দিয়ে বা পড়ে যাওয়াতে আমি তুলবো কি, মানে আমার হাতে কোনো সার নেই। আর গ্লাভস পরেছিলাম, গ্লাভস পরে বেরোলাম। দিয়ে তারপরে স্লিপ কাটছে শভেলটা, তো আমি গ্লাভসটা খুলে জ্যাকেটের পকেটে রেখে দিয়েছি। দিয়ে এবারে গ্লাভসটা মানে আর পরিনি, দিয়ে এমনি খালি হাতেই করেছি। কিন্তু এত ঠান্ডা যে মানে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, মানে অবশ হয়ে যাচ্ছে। দিয়ে এসে তো ঘরে হাতটা জাস্ট গরম জলে কল চালিয়ে হাতটাকে ডুবিয়ে রেখেছি। দেখছি এত জ্বালা জ্বালা করছে, মানে 5-7 মিনিট ধরে হাতগুলো জাস্ট মনে হচ্ছে আমার আঙুলগুলো খুলে পড়ে যাবে। দিয়ে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়। তো এখানে